হ্যালো ফ্রেন্ডস, তো আজ দেখো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছের রেসিপি। তো দেখো, সকাল সকাল বাজারে গিয়ে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। আর এই চিংড়ি মাছগুলো এখন বেছে দেবে ভালো করে আমার বর। আর এইদিকে আমি ফুলকপিগুলোকে গরম জলে একটু লবণ দিয়েছি, দিয়ে হালকা করে জলটা গরম করে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা ভাপিয়ে নেবো, সিদ্ধ করব না কিন্তু হালকা একটু ভাপিয়ে নেবো, যাতে ফুলকপির গ্যাসটা বেরিয়ে যায়। তো আজ একটুখানি অন্যরকমভাবে চিংড়ি মাছটা রান্না করব। প্রত্যেক সময়ই তো হয় পটল দিয়ে রান্না করি, নয় এঁচোড় দিয়ে করি, আর না হলে নারকেল দিয়ে করি। তো আজকে ভাবলাম যে গরমকালে তো পটল দিয়ে খাই, এঁচোড় দিয়ে খাই, শীতকালে কেন ফুলকপি দিয়ে খাবো না? তাই একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা করে একটু ট্রাই করলাম, দেখি তো কেমন লাগে। জানি না আমি আদৌ কেউ খায় কি না ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। তো আমাদের বাড়িতে কোনো দিনও হয়নি, আমি প্রথমবার। আমি ভাবলাম যে একটু করেই দেখি কেমন লাগছে। তো চিংড়ি মাছ তো যেই তরকারিতে দেওয়া হয় সেই তরকারিই ভালো লাগে খেতে। আমি তো চিংড়ি মাছ খুব ভালোই খাই। তো এবার চিংড়ি মাছগুলোকে দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি ফুলকপিগুলোকে যে ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। যেহেতু আগে একটু ভাপিয়ে নিচ্ছি, তাই ভালোই নরম হয়ে গেছে ফুলকপিগুলো। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি ভাগ্যিস এই তরকারিটা বানিয়েছিলাম, নাহলে আমি জানতেই পারতাম না এই তরকারিটার এত টেস্ট। প্রথমবার বানিয়ে যে এত ভালো লাগবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে দেখো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর হালকা একটুখানি লাল লাল হবে, আমি তারপর নামিয়ে দেবো। তারপর ফুলকপিটা নামানোর পর এখানে জিরে আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আমি কিন্তু সাদা তেলে রান্না করছি, হ্যাঁ। তো জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলু যে যেরকম খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তো আমরা একটু আলুটা বেশি খাই বলে আলুটা একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো। তো চলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে এবার ভালো করে ভাজা ভাজা করব। তো আলুটা এখানে ভাজা ভাজা হোক, চলো মশলাটা করে নিই। মশলাটা এখানে কি কি দিয়েছি বলো তো? জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়েছি 3 কোয়া, আর একটা গোটা পেঁয়াজ। তো ঝালটা সবাই নিজের পছন্দ মতন দেবে। আর এখানে আলু ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ আর একটা টমেটো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো এইবার চলো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো। তো মশলাটাকে যখন হালকা হালকা কষানো হয়ে যাবে, এর মধ্যে এই ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো। তারপর আবার আমি এটাকে কষানো শুরু করব। কষাতে কষাতে মানে এর মধ্যে এমনভাবে কষাবো যাতে আলুটা প্রায় অর্ধেক নরমই হয়ে যায়। তো ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তো এর জন্য কড়াইটা একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছে, মানে কড়াইটা অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না। একটু কষ্ট করে তোমরা দেখে নিও, কিন্তু খুব ভালো, একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এবার একটু পরিমাণে চিনি দিয়ে দেবো কালার হওয়ার জন্য। আর ফুলকপির আলুর রসাতে এমনি তো একটু চিনি দিলে বেশ ভালোই লাগে, টেস্টটা ব্যালেন্স হয়। তো এবার ভালো করে দেখো এখানে কষিয়ে নিয়েছি। এবার কষানোর মধ্যে তেলটাও দেখো হালকা হালকা ছেড়ে দিয়েছে। তো আমি ভাবলাম আর একটু কষিয়ে নিই, তো একটু কষিয়ে নিচ্ছি। আর এরকম ফুলকপির তরকারি, পটলের তরকারি, এগুলোতে আমি একটু একটু করে চিনি দিই, তাহলে বেশ ভালোই লাগে খেতে। তো কষানোটা এখানে প্রায় হয়ে গেছে। এবারে হচ্ছে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি জলটা ওই পাশে গরম করতে বসিয়েছি। তো আর জলটা আমি গরম করতে বসিয়েছি এই জন্যই যে গরম জল রান্নার মধ্যে দিলে বেশি ভালো লাগে টেস্টটা। ঠান্ডা জল দিলে জানি কীরকম একটুখানি লাগে। তো এই তরকারিটা করতে গেলে আমি দেখলাম গরম জলটা দিয়েছি, এতেই ভালো টেস্টটা এসছে। তো তোমরাও একটু গরম জল করে নেবে সাইডে, তারপর গরম জল করে তারপরে সেই জলটা এর মধ্যে দেবে। তো এখানে এখনও দেখো আমি কষিয়ে যাচ্ছি। আমি ভাবলাম মানে এখনই আমি বললাম না অনেকক্ষণ ধরে কষাতে হবে তরকারিটা। তো দেখো এখানে ভালো করে আমি কষে যাচ্ছি, এখনও এমনভাবে কষিয়েছি টমেটোগুলো পুরো গলে গেছে। তার মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে আমি এটাকে করেছি, কষিয়েছি। তো বারবার বলছি বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লেগেছে আমার। তো আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল খায়, কারণ ওরা শুকনো শুকনো খেতে পারে না, তাই আমি হালকা একটু ঝোল রেখেছি। কিন্তু তোমরা যারা শুকনো শুকনো খেতে পারো না,
একদম গা মাখা করবে তরকারিটা, দারুণ টেস্ট লাগবে। আমি হালকা সামান্য একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো এবার দেখো জলটা দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে, জলটা পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেবো যেইটুকু লাগবে, কারণ ফুলকপি আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে আর অল্প পরিমাণে জল দিতে হবে। তো আমি এখানে তার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো এবার একটুখানি আমি এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে এটা হতে থাক, আমি একটুখানি পরে আবার আসছি। তো একটু পরে দেখো যেই ঝোলটা ফুটে গেছে, তারপর এর মধ্যে না আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে গরম মশলা দেওয়ার পর আমি আরেকটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পর দেখে নিলাম আলুটা গলেছে কিনা। তো আলুটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে ঘি, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য একটুখানি ঘি দিয়ে দেবো। আর ঘিটা দেওয়ার পর আবার একটুখানি ফুটিয়ে নেব, হালকা ফুটিয়ে নামিয়ে নেব। প্রথমে তো বললাম আমাদের একটু ঝোল ঝোল না হলে ভাত খেতে পারে না, তাই একটু ঝোল রেখেছি। তোমরা যারা ঝোল খাও না তারা কিন্তু শুকনো শুকনো মাখা মাখা করে খাবে, আরও বেশি টেস্ট লাগবে। তো ফাইনাল লুক আমার দেখো, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর রসা। তো তোমরা যারা এখনও এটা বাড়িতে ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।